আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। আর আমরাও বলছি, রাজ্যের মানুষ বলছেন যে বাঁচতে চাই বিজেপি তাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং স্পষ্ট করে বলে দিলেন যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য, বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির আসার প্রয়োজন। ঘটনাটা ঠিক কোথাও পাল্টেছে না, সেই একইভাবে ধর্ষণ এবং একইভাবে যারা ধর্ষক তাদেরকে আশ্রয় দেওয়া বা প্রশ্রয় দেওয়া এবং সবথেকে বড় কথা যিনি ধর্ষিতা তার চরিত্র হনন করা। মমতা ব্যানার্জি মহিলা হয়ে মহিলার পাশে না দাঁড়িয়ে তিনি বাংলার গর্ব নন, তিনি হচ্ছেন বাংলার লজ্জা। তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একটা চার্জশিট পেশ করেছে। একটাই উত্তর দেব, ইয়ে ডর আচ্ছা লাগা। ভয় পেয়ে করেছে, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। সামনেই রয়েছে নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে সকল কলকাতায় অমিত শাহ তিনি এসে যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের যেভাবে উদ্বুদ্ধ করলেন এবং তার সঙ্গে চার্জশিট পেশ করা হলো এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে, যেখানে একাধিক যে মহিলাদের উপরে অত্যাচার, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়েও এক গুচ্ছ কথা বললেন অমিত শাহ। সে প্রসঙ্গে আমরা আসবো কেয়া ঘোষের কাছে। নমস্কার, বেঙ্গল ডেপুটি পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে চার্জশিট ইতিমধ্যেই অমিত শাহ যে স্বয়ং তিনি পেশ করলেন এবং সেখানে গত 15 বছরের যে বছরের অপশাসন, দুর্নীতি, মহিলাদের উপরে অত্যাচার, সমস্ত বিষয়টা সামনে এসেছে। যদি বিজেপি সরকার আসে তাহলে কি এই যে পরিবর্তন সেটা কি আদৌ পরিবর্তন হবে? অবশ্যই। দেখুন, পরিবর্তন রাজ্যের মানুষ চাইছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। আর আমরাও বলছি, রাজ্যের মানুষ বলছেন যে বাঁচতে চাই বিজেপি তাই। এখন এটা জীবন মরণের প্রশ্ন হয়েছে, যেটা আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং স্পষ্ট করে বলে দিলেন যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য, বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির আসার প্রয়োজন। দেখুন, একরকম হয় শাসন আর একটা হচ্ছে অপশাসন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে অপশাসন বলুন, কুশাসন বলুন, এই সবগুলোই আপনি দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে হয়েছে। যেটা আজকে বললেন, সেই পার্কস্ট্রিট ধর্ষণ থেকে শুরু করে কসবা ল কলেজ, ঘটনাটা ঠিক কোথাও পাল্টেছে না, সেই একইভাবে ধর্ষণ এবং একইভাবে যারা ধর্ষক তাদেরকে আশ্রয় দেওয়া বা প্রশ্রয় দেওয়া এবং সবথেকে বড় কথা যিনি ধর্ষিতা তার চরিত্র হনন করা। চিত্রটা সে 2011-তেও যা ছিল, 2000 ওই হাঁসখালি হয়ে, আপনার সন্দেশখালি হয়ে, এখন কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, সব ঘটনা এক। কোথাও ধর্ষিতাকে দোষ দেওয়া হচ্ছে, কোথাও বলছে বাইরে বেরিয়েছিল কেন। অর্থাৎ ধর্ষকে দোষ নেই, দোষ হচ্ছে যে ধর্ষিত হয়েছে তার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বোধহয় সম্ভব। ওনার এই চিন্তা ভাবনাকে সত্যি কথা তালি। আচ্ছা, এই যে একজন মহিলা মুখ্যমন্ত্রী গত 15 বছর ধরে তিনি বাংলায় শাসন করছেন, সেখানে মহিলারাই সুরক্ষিত নন এবং সেইটা চার্জশিটে পেশ পর্যন্ত করতে হচ্ছে বিজেপিকে। মানে এটা কি কোথাও বাংলার একটা লজ্জা? অবশ্যই তাই। পশ্চিমবঙ্গে আমরা অন্তত ভেবেছিলাম 2011 সালের পরে বাম জমানার অবসান হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত মহিলাদের প্রতি তার একটুখানি ন্যূনতম হলেও তার একটা সহানুভূতি থাকবে। কিন্তু সহানুভূতি তো দূরের কথা, উল্টে মহিলাদের চরিত্র হনন করছেন নিজে মুখ্যমন্ত্রী হয়ে। আপনার মনে নেই হাঁসখালিতে কি বলেছিলেন, যে যে নির্যাতিতা সে কি প্রেগনেন্ট ছিল, সে কি লাভ অ্যাফেয়ার ছিল, সে কি মদ্যপ ছিল? ভাবতে পারছেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা চরিত্র হনন করছেন, সেই চিত্রটা পাল্টায়নি। পাকস্ট্রিট থেকে শুরু করে আপনি হাঁসখালিতে থেকে শুরু করে সন্দেশখালি, যারা ধর্ষক সেই শেখ শাহজাহানকে কে বাঁচাতে চেয়েছেন? মমতা ব্যানার্জি নিজে। অনুব্রত মণ্ডল একজন মহিলাকে বা পুলিশের তার স্ত্রী এবং মাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তার পাশে কে দাঁড়িয়েছেন? মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি মহিলা হয়ে মহিলার পাশে না দাঁড়িয়ে তিনি বাংলার গর্ব নন, তিনি হচ্ছেন বাংলার লজ্জা। রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক যে দুর্নীতি আমরা দেখেছি গত 5-6 বছরের, যদি আমরা রেশিও বলি, বহু দুর্নীতি সামনে এসেছে এবং আজ অমিত শাহ যে সেই প্রসঙ্গই তুললেন যে যে যারা দুর্নীতি করেছে, এই রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, তাদের কি টিকিট দেওয়া হচ্ছে? মানুষ আর বিশ্বাস। তৃণমূলের তো একটাই নীতি, দুর্নীতি। যে দলের নীতি দুর্নীতি, তারা তো দুর্নীতিগ্রস্তদেরই টিকিট দেবে। তা আপনি অবাক হচ্ছেন কেন?
আমরা তো অবাক হইনি, এবার না দিলে আমি অবাক হতাম। না দিলে ভাবতাম বাবা এ কি, মানে ভূতের মুখে রাম নাম টাইপের ব্যাপার। যদি রাম নাম করবে না, এখনো বসে ঠেলায় পড়ে মানে বাবাজি এখন বেড়াল গাছে উঠেছে, বাবাজিও বলছে। জগন্নাথ দেব এখন জগন্নাথ দেব, মহাকাল সবগুলো, দুর্গা, মা দুর্গা সবাইকে ডাকতে হচ্ছে, কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বরাবরই যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এবং দুর্নীতিতে যারা যত বেশি দুর্নীতিগ্রস্ত তার তত বেশি নম্বর বাড়ে মমতা ব্যানার্জির দরবারে। তো তাই যার যেটা নীতি সেটাই তিনি করবেন, যার যেদিকে মন। আপনি একটা কোনো সাধু সন্তের কাছে যান, তার মন ধর্মকর্মর দিকে, আর একটা চোর ডাকাত লুচ্চা তাদের মন হচ্ছে চুরি চোট্টামি ডাকাতের দিকে। তো যার যেটা মন সেটাই করবেন। আচ্ছা, রামনবমীকে কেন্দ্র করে দেখা গেল মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে। এর আগে যখন নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসারদেরকে ট্রান্সফার করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ট্রান্সফার করছেন, এবার কিন্তু দাঙ্গা টাঙ্গা হলে জানি না। এটা কি একটা হিন্ট দিয়েছিলেন? আর সেটাই উনি কি তো চেয়েছেন, উনি তো চেয়েছেন আরো বেশি করে হোক। এবারে নিরপেক্ষ পুলিশ বা নিরপেক্ষ যারা অবজারভার হয়েছে, নির্বাচন কমিশন যাদের নিয়োগ করেছেন সেগুলো কম হয়েছে। উনি তো আরো বেশি দাঙ্গা বিধ্বস্ত করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে। কিন্তু এটা কি বাংলা সংস্কৃতি যে কম হয়েছে? মানে চুরিটা কি বাংলা সংস্কৃতি? আপনি বলুন না, দুর্নীতিটা কি বাংলা সংস্কৃতি? একটা মুখ্যমন্ত্রী দিন রাত উনি শাসাচ্ছেন, ধমকাচ্ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন, এটা বাংলা সংস্কৃতি? কোনটা বাংলা সংস্কৃতি মানা হচ্ছে? তো এই যে হয়েছে, আমি বলবো যে যে কোনো দাঙ্গা হওয়া, সাম্প্রদায়িক হিংসা হওয়া উচিত নয়। হয়েছে, কম হয়েছে। এটা যদি এখন মমতা ব্যানার্জির নিজেদের পছন্দের পেয়ারের পুলিশরা থাকতো, অনেক বেশি করে হতে পারত। চার্জশিট বিজেপির পক্ষ থেকে পেশ করা হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একটা চার্জশিট পেশ করছে। একটাই উত্তর দেবো, ইয়ে ডর আচ্ছা লাগা। ভয় পেয়ে করেছে, জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। তার এত বুঝতে পেরে গেছেন যে তার কুশাসন অপশাসনের সব আমরা পেশ করেছি। এবং আপনারা জানেন যে আমরা আগে প্রথমে বিধানসভার ওয়াইজ আমরা চার্জশিট পেশ করেছিলাম, পরবর্তীকালে আমরা লোকসভা ওয়াইজ পেশ করেছি, বিভাগ ওয়াইজ করেছি, এরপরে মাননীয় অমিত শাহজি এসে সারা রাজ্যের চার্জশিট পুস্তকের আকারে পেশ করেছেন। তাই তৃণমূল দেখা দেখি এমনিতেই ওরা চোট্টা পার্টি, চার্জশিটটাও চোট্টামি করে করছে। তো ইয়ে ডর আচ্ছা লাগা। একেবারে ইয়ে ডর আচ্ছা লাগা। আর এই মুহূর্তে চার্জশিট পেশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যেখানে গত 15 বছরে এ বাংলায় যে অপশাসনের রাজত্ব চলেছে, যে দুর্নীতির রাজত্ব চলেছে, যে মহিলাদের ওপরে অত্যাচারের রাজত্ব চলেছে, ধর্ষণের রাজত্ব চলেছে, সেই বাংলাকে মুক্ত করতে হবে। আর সেই মুক্ত করার পণ নিয়েছে বিজেপি। আর এবার বাঁচতে গেলে বিজেপিকেই চাই, এমনটাই বলা হচ্ছে। এবং কর্মীদের, সভাপতি কর্মীদের উদ্বুদ্ধ করছেন মুখ্যমন্ত্রী, যিনি অমিত শাহ রয়েছেন, তিনি এই মুহূর্তে উদ্বুদ্ধ করেছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে, যাতে এবার এ রাজ্যে বিজেপি সরকার আসে। আপনারা তখন দেখছিলেন বেঙ্গলি পেঠি, আমি রয়েছি আপনাদের সঙ্গে তুলিকা রায়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalipetri.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।